নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। এই যে খবরটা দেব সেটা শুনে আপনাদের অনেকটাই মনে হবে এ যেন ঠিক কোনো সিনেমার গল্প, কিন্তু আদতে সিনেমা নয়, এটা হচ্ছে খুব বাস্তবসম্মত একটা ঘটনা। একজন কুখ্যাত গ্যাংস্টার, তিনি নির্বাচনে লড়ছেন, আর তিনি কিনা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে, পুলিশি প্রহরার মধ্যে দিয়ে তার যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র জমা দিতে এলেন। নিশ্চয়ই ভাবছেন যে কোথায় এই ঘটনা ঘটলো। এই ধরনের ঘটনা তো আকছার আমরা দেখে থাকি ওয়েব সিরিজ, সিনেমাতে। সেই ঘটনাই বাস্তবে ঘটেছে, আর এই দেশে মুম্বাইয়ে ঘটেছে। আপনারা জানেন হয়তো যে পুনে এবং মহারাষ্ট্রে সেখানে পুরসভা নির্বাচন রয়েছে আগামী বছর 15ই জানুয়ারি থেকে। সেখানে এই পুরসভার গুলোতে নির্বাচন শুরু হতে চলেছে, আর সেই নির্বাচনেই প্রার্থী হিসেবে লড়বে হচ্ছে বন্ডু আন্দেকার, যে কিনা একজন কুখ্যাত গ্যাংস্টার। ঠিক কী অপরাধ করেছিলেন তিনি, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? যে অভিযোগ ছিল যে তিনি তার নিজের নাতিকেই খুন করেছেন, এই মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এবার ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্তের আওতায় তিনি রয়েছেন। পুরো বিষয়টাকে নিয়েই এই মুহূর্তে পুলিশ তদন্ত চালাচ্ছে। বলা হয়েছিল যে যখন তিনি এই খুনটা করেন সেই সময় তার নাতির পেটে তিনি লক্ষ্য করে গুলি চালান, আর তৎক্ষণাৎ তার নাতির মৃত্যুর ঘটনা ঘটে। আর শুধু এই বন্ডু আন্দেকর নয়, তার পরিবারের আরও যে 15 জন সদস্য রয়েছে তাদের নামেও অভিযোগ হয়েছে এই ঘটনাতে। তবে এই দিন যে ছবিটা দেখা গেল মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, এই কুখ্যাত গ্যাংস্টার যাকে বলা হচ্ছে বন্ডু আন্দেকার, তাকে পুলিশি ভ্যানে করে সেখানে নিয়ে আসা হয়, যেখানে এই মনোনয়ন যে জমা দেওয়ার জন্য সেখানে নিয়ে আসা হলো। সেই সময় তার মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল, তার যে দুটো হাত, সেই দুটো হাত দড়ি দিয়ে বাঁধা ছিল, এবং পুলিশ সেই দড়িটাকে ধরে তাকে নিয়ে আসছিল। সেই সময় ওই মুখ ঢাকা অবস্থাতেও ভিক্টরি সাইন দিতে দেখা যায় এই কুখ্যাত গ্যাংস্টারকে। আর শুধুমাত্র যে নিজে কুখ্যাত গ্যাংস্টার হয়ে ভিক্টরি সাইন দেখিয়েছেন তাই নয়, তার পাশাপাশি আর পাশে তো তার কোনো সমর্থক ছিলেন না, সেক্ষেত্রে তিনি নিজেই নিজের হয়ে স্লোগান দিয়েছেন। তিনি সেখানে বলছিলেন স্লোগান দিতে দিতে যে নেকি কা কাম, আন্দেকার কা নাম। যেহেতু তার নাম আন্দেকার, অর্থাৎ যে কোনো ভালো কাজ করতে হলে আন্দেকারই ভরসা, এই স্লোগানের মাধ্যমে তিনি সেটা বোঝাতে চেয়েছেন, এবং বেশ 2-3 বার ধরে তিনি এই স্লোগানটা দিয়েছেন এই পুলিশি প্রহরার মধ্যে দিয়েই। এবং নির্দল প্রার্থী হিসেবে তিনি লড়বেন, অন্য কোনো দলীয় প্রার্থীতে নয়, নির্দল প্রার্থী হিসেবেই তিনি লড়ছেন এই মহারাষ্ট্রের এই পুরসভা নির্বাচনে। তবে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, সেখানকার যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন, যে আজকে যখন কুখ্যাত গ্যাংস্টার তিনি তার মনোনয়নপত্রটা জমা দিতে চান, সেক্ষেত্রে তার মনোনয়ন পত্রটা আজকে গ্রাহ্য হয়নি। কারণ যে সমস্ত তথ্য দরকার পড়ে, জিনিস দরকার পড়ে একটা মনোনয়নপত্র জমা দিতে গেলে, সেখানে কিছুটা ত্রুটি ছিল, যার কারণে তার এই মনোনয়নপত্র আজকে জমা নেওয়া সম্ভব হয়নি। আগামী দিনে তাকে ফের একবার সেখানে আসতে হবে, এবং ফের একবার এসে তাকে এই মনোনয়নপত্রটা জমা দিতে হবে। তবে শুধুমাত্র যে এই বন্ডু আন্দেকর সেই নয়, তার বাড়ির বেশ কয়েকজন মহিলা সদস্য তারাও এই পুরসভা নির্বাচনে লড়বে, তারাও ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে কুখ্যাত গ্যাংস্টার তার এই সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিওটার সামনে এসেছে, ভিক্টরি সাইন দিচ্ছেন, যেভাবে নিজেই নিজের হয়ে স্লোগান দিচ্ছেন ওই পুলিশি নজরদারির মধ্যে, প্রহরার মধ্যে দিয়ে, যা দেখে কিন্তু নেটপাড়ার মানুষজন তারা যথারীতি অবাক হয়ে গেছেন যে একজন কুখ্যাত গ্যাংস্টার নিজেই নিজের হয়ে গলা ফাটাচ্ছেন। আর এই ধরনের ছবি তো আমরা দেখে থাকি, যেমনটা বলছিলাম আপনাদেরকে, সিনেমা, ওয়েব সিরিজে। তবে সেক্ষেত্রে বন্ডু আন্দেকার তিনি তো পুরসভা নির্বাচনে লড়বেন, দাঁড়াবেন। কবে কতটা মানুষের সমর্থন পান, কতটা পরিমাণে মানুষ তাকে এক্ষেত্রে গ্রাহ্য করে, মনোনীত করে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং যেহেতু তিনি কুখ্যাত গ্যাংস্টার নির্বাচনে লড়ছেন, কত ভোট তিনি পাচ্ছেন সেদিকেও আমাদের নজর থাকবে, এবং আগামী দিনে এটা নিয়ে আরও আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।